আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়ালা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনাদের সকলকে পূর্ণ ঈমানের অধিকারী অনুষ্ঠানে স্বাগতম। আপনারা সকলেই জানেন আমরা এই অনুষ্ঠানে পূর্ণ ঈমানের অধিকারীর গুণাবলী সম্পর্কে আলোচনা করে থাকি। আজকেও আমরা একটি গুণ নিয়ে আলোচনা করব এবং আমরা চেষ্টা করব এই গুণাবলীগুলো শ্রবণ করার পরে নিজের জীবনে বাস্তবায়ন করার এবং আমরা যেন পূর্ণ ঈমানের অধিকারী ব্যক্তিদের তালিকাভুক্ত হতে পারি, সেজন্য আমরা আমাদের জীবনে এই গুণাবলীগুলো বাস্তবায়ন করব। আসুন আজকে আমরা জেনে নিই আজকে আমরা কোন বিষয়ে আলোচনা করব। পূর্ণ ঈমানের অধিকারী ব্যক্তিরা সর্বদা ইসলামী আহকামের উপরে পূর্ণরূপে আমল করে থাকে, অর্থাৎ নিজের জীবনের সর্বক্ষেত্রে তারা ইসলামের উপরেই আমল করে থাকে। অন্য কোনো ধর্ম, অন্য কোনো মাযহাবের দিকে তারা দৃষ্টিপাত করে না। তো আসুন আলোচনা শুরু করার পূর্বে আমরা নবী করিম রউফ রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের প্রতি দুরূদ ও সালাম পেশ করার ফজিলত সম্পর্কে একটি হাদিস শ্রবণ করি। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ শরীফ পাঠ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপরে 10টি রহমত নাজিল করেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা সকলেই মোটামুটি এই বিষয়ে অবগত আছি যে ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এটি হয়তোবা আমরা প্রবাদ বাক্যেই শুনে থাকি বা আমরা এটিকে একটি প্রবাদ বাক্য হিসাবে নিয়েছি, শুধু বলার সময় বলি, কিন্তু আমরা আমাদের জীবনযাপনের বিভিন্ন ক্ষেত্রে দেখি যে আমরা ইসলামের উপরে আমল করি না, বরং এমন পথে চলি যেটাকে ইসলাম নিষেধ করে। আমরা ইসলামী ব্যবস্থার পরিপন্থী ব্যবস্থাকে আপন করে নিই। তার মূল কারণ হলো আমাদের ইসলাম থেকে দূরে সরে আসা, ইসলামী জ্ঞান না শেখা, ইসলামী শিক্ষায় শিক্ষিত না হওয়া এবং ইসলামে সব কিছুর বর্ণনা রয়েছে সেগুলো সম্পর্কে অবগত না হওয়া, যার কারণে আমরা এই ইসলামের দিন থেকে, জ্ঞান থেকে নিজেকে বঞ্চিত করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উদ্দেশ্য করে পবিত্র কোরআন কারীমের মধ্যে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন ফাইন যালালতুম মিন বা'দি মা জাআতকুমুল বায়িনাতু ফা'লামু আন্নাল্লাহা আজিজুন হাকীম। অনুবাদ: হে ঈমানদারগণ, ইসলামে পূর্ণরূপে প্রবেশ করো এবং শয়তানের পদাঙ্কগুলোর উপর চলো না। নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য শত্রু। আর যদি তোমাদের কাছে স্পষ্ট দলিল আসার পরও তোমরা পিছলে যাও, তবে জেনে রাখো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অধিক মর্যাদাবান, প্রজ্ঞাময়। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই আয়াতে আমাদেরকে ইসলামে পূর্ণরূপে প্রবেশ করতে বলা হয়েছে এবং আমাদেরকে বলা হয়েছে শয়তানের পদাঙ্কগুলোর অনুসরণ না করতে। কিন্তু বাস্তবতা যদি আমরা দেখি, আসলেই আমরা মুসলমান দাবিদার, কিন্তু আমাদের চলাফেরা, জীবন ব্যবস্থা, পরিচালনা মনে হয় যে আমরা শয়তানের আনুগত্য করছি। মুখে বলছি আমরা আল্লাহ তাআলা এবং তার রাসূলকে বিশ্বাস করি, মনেও বিশ্বাস করি, কিন্তু আমাদের আমলগুলো দ্বারা প্রমাণিত হচ্ছে না যে আমরা দ্বীনে ইসলামের উপরে পরিপূর্ণরূপে বিশ্বাস রাখি। এজন্য আমাদেরকে কি করতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর এই ইরশাদের উপরে আমল করতে হবে। উদখুলু ফিস-সিলমি কাফা, সর্বক্ষেত্রে ইসলামের উপরে আমল করতে হবে।
সর্বক্ষেত্রে ইসলামের মধ্যেই সমাধান খুঁজতে হবে, তাহলে ইসলামে পূর্ণরূপে প্রবেশ করা সম্ভব। এই আয়াতে শানে নুজুলে বলা হয়েছে, আহলে কিতাবের মধ্য হতে হজরতে আবদুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওনার সাথীগণ নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের উপরে ঈমান আনার পরে হজরতে মূসা আলাইহিস সালামের শরীয়তের কিছু আহকামের উপরে তারা অটল ছিলেন। যেমন শনিবারের দিনকে সম্মান করা, শনিবারের দিন শিকার করা থেকে বিরত থাকা, উষ্ট্রির দুধ এবং গোস্ত আহার করা থেকে বিরত থাকা। তাদের ধারণা কিছুটা এরূপ ছিল যে যেহেতু ইসলামে এগুলো মুবাহ তথা শনিবারে শিকার করা এটি মুবাহ, বৈধ, অনুভাবে উষ্ট্রির দুধ পান করা এটা ইসলামী শরীয়তে মুবাহ, বৈধ কাজ। উষ্ট্রির দুধ পান করা, উষ্ট্রির মাংস আহার করা এটি ইসলামী শরীয়তে একটি বৈধ কাজ, ফরজ কিংবা ওয়াজিব না। তাই তারা চিন্তা করতেন, যদি আমরা শনিবারে শিকার না করি এবং আমরা যদি উষ্ট্রির দুধ পান না করি, উষ্ট্রির মাংস আহার না করি, তাহলে এতে কি হবে? আমাদের কোনো ক্ষতি হবে না, যেহেতু ইসলামে এগুলো করা ফরজ কিংবা ওয়াজিব না। সুতরাং আমরা যদি এগুলো থেকে বিরত থাকি তাহলে মূসা আলাইহিস সালামের দ্বীনের উপরও আমল করা সম্ভব হয়ে যাবে, আর ইসলামের পরিপন্থীও কিছু হবে না। তো তাদেরকে সতর্ক করে বলা হয়েছে, এই আয়াত নাজিল হওয়ার পরে তাদেরকে আদেশ করা হলো ইসলামের আহকামের উপরে পরিপূর্ণরূপে আমল করো, ইসলামের পরিপূর্ণ আনুগত্য করো। তাওরাতে যে আহকাম রয়েছে তা মানসুখ হয়ে গেছে, রহিত হয়ে গেছে, এখন সেদিকে দৃষ্টিপাত করো না। এখন শুধুমাত্র নিজের সমাধান কোরআন ও হাদিস থেকে বের করো, কোরআন ও হাদিসের মধ্যেই নিজের সমাধানকে খুঁজে বেড়াও। পূর্বের দিনগুলো রহিত হয়ে গেছে। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের ঈমান দুর্বল নাকি সবল? তো ঈমান দুর্বল হওয়ার কিছু আলামত রয়েছে। আজকে আমরা সেই আলামতগুলো সম্পর্কে জানব, যে আমাদের মাঝে কি কি আলামত থাকলে আমরা বুঝতে পারবো আমাদের ঈমান আসলেই দুর্বল। ইসলামী জীবন ব্যবস্থা এবং সমাজ ব্যবস্থা কেমন হওয়া উচিত, আর কেমন না হলে ঈমান দুর্বল হবে। যেমন মনে করুন, ইসলামী যে শিক্ষা রয়েছে তার উপরে আমল না করে অমুসলিমদের মতো আমল করা, এটি ঈমান দুর্বল হওয়ার একটি অন্যতম আলামত। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়ায় আমরা মুসলমান হওয়ার সৌভাগ্য অর্জন করেছি, তাহলে আমাদের জীবন ব্যবস্থা, আমাদের বাহ্যিক অভ্যন্তরীণ ইবাদাত, মুআমালাত এবং বসবাস, উঠা বসা এবং আমাদের জীবন পরিচালনা করা, মৃত্যু ইত্যাদি, এমনভাবে ব্যবসা বাণিজ্য ইত্যাদি যা রয়েছে সব কিছুর ক্ষেত্রে নিজের দিন তথা ইসলামের উপরে আমল করা উচিত। মুসলমানের অন্য মাযহাব কিংবা অন্য দিনের প্রতি খেয়াল রাখা এটি শয়তানের একটি অনেক বড় ধোঁকা। যেমন ইসলামের মধ্যে উটের গোশত আহার করা ফরজ নয়, কেউ যদি না খায় সমস্যা নেই, তবে যদি ইহুদিদের আহকামের প্রতি খেয়াল রেখে উটের মাংস আহার না করে তবে এটি অনেক বড় অপরাধ। অনুভাবে ঈদুল আদহার দিন কুরবানি করা আদেশ রয়েছে, সেটি উটের মাধ্যমেও করা যেতে পারে, গাভীর মাধ্যমেও করা যেতে পারে, অনুভাবে ছাগল, খাসি ইত্যাদির মাধ্যমেও করা যেতে পারে, দুম্বার মাধ্যমে করা যেতে পারে। কিন্তু কেউ যদি গরু কুরবানি না দেয় এতে কোনো সমস্যা নেই। তবে কেউ যদি এই কারণে গরু কুরবানি না দেয় যে গরু কুরবানি দিলে অমুসলিমরা কষ্ট পাবে, তবে এটা নিঃসন্দেহে অনেক বড় অপরাধ। কেন? যারা অমুসলিম রয়েছে তারা তো আল্লাহ তাআলার অংশীদার সাব্যস্ত করার সময় এটা চিন্তা করে না যে আমার মুসলমান ভাই কষ্ট পাচ্ছে। সবাই তো নিজের ধর্মের প্রতি নিজেকে উৎসর্গ করেছে। তো আপনি আমি দ্বীনে হকের উপর রয়েছি, আল্লাহ তাআলার নিকট একমাত্র দ্বীনে ইসলাম গ্রহণযোগ্য। তাহলে আপনি আমি কেন গ্রহণযোগ্য দিনকে বাদ দিয়ে অন্যের দিনের প্রতি সহানুভূতি দেখাবো? না, আপনি আমি মুসলমান, আপনার আমার জন্য ইসলাম রয়েছে, আপনাকে আমাকে ইসলামের উপরেই আমল করতে হবে। অনুরূপভাবে যদি আমরা দেখি আজান দেওয়া, যদি কেউ আস্তে আজান দিয়েও নামাজ পড়ে নামাজ তো হয়ে যাবে। কেউ যদি এজন্য আস্তে আজান দেয় যে
এতে অমুসলিমরা খুশি হবে, সেই ক্ষেত্রে এটি অপরাধ হিসেবে গণ্য হবে। এক কথায় আমরা আমাদের দ্বীনের উপরে আমল করার সময় অন্য দ্বীনের প্রতি যদি খেয়াল রাখি, নিঃসন্দেহে এটি অপরাধ। আপনাকে আমাকে এটা দেখতে হবে যে ইসলাম আমাকে কি বলছে, কে কি মনে করলো এটা আপনার আমার চিন্তার বিষয় নয়। ইসলামের মধ্যে শৃঙ্খলা রয়েছে। ইসলাম আমাদেরকে শৃঙ্খলা শিক্ষা দেয়, শান্তির বার্তা দেয়। তাহলে আমরা অন্যের ধর্মের মাঝে নিজের শান্তি কেন খুঁজব? আমরা কি ইসলাম পেয়ে খুশি নয়? আমরা তো অবশ্যই খুশি। আল্লাহ তাআলার কাছে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের ধন দ্বারা ধন্য করেছেন। অনুভাবে আমরা জানি যে নারীদের অধিকার রয়েছে ইসলামের মধ্যে, এটা সকলে মানতে বাধ্য। ইসলাম নারীদেরকে যে মর্যাদা দিয়েছে, সেই মর্যাদা অন্য কোনো ধর্মের মধ্যে নেই, অন্য কোনো দিনের মধ্যে এই মর্যাদা নেই। এখন নারীর যে মর্যাদা রয়েছে সেটাকে যদি আমরা বিভিন্ন রূপে রূপান্তরিত করে সেটা দাবি করা শুরু করি, আর দাবি করতে গিয়ে নারীদের মানহানি করি, তাহলে এটা কখনোই শোভনীয় নয়। অনুরূপভাবে আমরা জানি নিরাপত্তার কথা ইসলামে রয়েছে। নিরাপত্তা অবশ্যই দিতে হবে, তবে নিরাপত্তার কথা বলে ইসলামের শাস্তি মওকুফ করার জন্য, যেখানে ইসলামী শাসনকাল যদি থাকে, তো ইসলামী শাস্তি মওকুফ করার জন্য সেখানে মিথ্যা বলা বা ইসলামী হুকুম কায়েম করা থেকে বিরত থাকা, এটা অবশ্যই অপরাধের অন্তর্ভুক্ত। অনুরূপভাবে না মাহরাম যারা রয়েছে, যাদের সাথে বিবাহ বৈধ, এমন ছেলে এবং মেয়ে একসাথে থাকার জন্য ইসলাম সুন্দর ব্যবস্থা দিয়েছে। তা হলো বিবাহের মাধ্যমে একসাথে থাকা। এখন কেউ যদি সেটাকে গ্রহণ না করে ইসলামের আহকামের পরিপন্থী পন্থা অবলম্বন করে তথা পার্টনারশিপের নামে বিভিন্ন নাজায়েজ সম্পর্ক গড়ে তোলে, তবে এটাকে ইসলাম কখনোই সমর্থন করে না। আপনাকে নিজের জীবন ব্যবস্থাপনার প্রত্যেকটি ক্ষেত্রে খেয়াল রাখতে হবে আমি ইসলামের উপরে আমল করছি কিনা। আমাকে ইসলামের উপরে অটল থাকতে হবে, ইসলামের আহকামের উপরে আমাকে আমল করতে হবে। ইসলামে পূর্ণরূপে প্রবেশ কিভাবে করবেন? ইসলামে পূর্ণরূপে প্রবেশ করার অর্থ হলো ইসলামের যে আহকামগুলো রয়েছে, ইসলামের যে বিধিবিধান রয়েছে, সেগুলোকে মুখ দ্বারা স্বীকার করা, অন্তরে বিশ্বাস করা এবং সেগুলোর উপরে যথাযথ আমল করা। আমল করার ক্ষেত্রে কখনো পরিপন্থী পন্থা অবলম্বন না করা। ইসলামের উপরে আমল করার ক্ষেত্রে নিজের নফসের চাহিদার প্রতি খেয়াল না রাখা। এমন যেন না হয় যে ইসলামের যে আহকামটি আমার চাহিদা অনুযায়ী ঠিক আছে কিংবা আমার নফস গ্রহণ করছে সেটাকে আমি গ্রহণ করলাম, আর যেটি আমার নফসের বিরোধিতা করছে বা যেটি আমার ইচ্ছার বিরুদ্ধে যাচ্ছে সেটাকে আমি গ্রহণ করলাম না। এমনটা করলে কখনোই ইসলামে পূর্ণরূপে প্রবেশ করা হয় না। পূর্ণরূপে প্রবেশ করা মানে ইসলাম যা বলছে তাই মানবেন আপনি। আপনার মন সেটাকে সাপোর্ট করুক, আপনার ইচ্ছা সেটাকে সাপোর্ট করুক কিংবা না করুক, আপনার ইচ্ছার বিরুদ্ধে সেটা যাক কিংবা না যাক, আপনাকে সচেতন হতে হবে যে আমি ইসলামের উপরে আমল করছি কিনা। এটাই হলো ইসলামে পূর্ণরূপে প্রবেশ করার অর্থ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ইসলামী শিক্ষার কিছু ঝলক আপনার সামনে উপস্থাপন করছি। মনে রাখবেন ইসলামের আহকামের কয়েকটি দিক রয়েছে। আমরা এইভাবে ইসলামের আহকামকে প্রকারভেদ করতে পারি, যেমন আকিদা, তারপর হলো ইবাদতের মধ্যে ফরজসমূহ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, এভাবে অনেকগুলো দিক রয়েছে। আবার অপর দিকে আমরা দেখতে পারি কুফর, হারাম, মাকরুহে তাহরিমি, মাকরুহে তানজিহি, খিলাফে আওলা কাজ। আবার অন্যভাবেও আমরা ইসলামের আহকামকে প্রকারভেদ করতে পারি, যেমন আকিদা, ইবাদত, মুআমালাত, চরিত্র, সমাজ ব্যবস্থা, আদব, হালাল ও হারাম। তো দ্বীনে ইসলাম এই সকল বিষয়ে যারা মুসলমান রয়েছে তাদেরকে শিক্ষা প্রদান করে, এগুলোর দিক নির্দেশনা দেয়। তো আসুন সর্বপ্রথম আকায়েদ নিয়ে আমরা আলোচনা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবল
ওয়ামান ইয়াকফুর বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। আকীদা সম্পর্কে ইসলাম আমাদেরকে শিক্ষা দিচ্ছে। ইসলাম বলছে, হে ঈমানদারগণ, আল্লাহর উপরে ঈমান আনো, তার রসুলের উপরে ঈমান আনো, এবং তার কিতাবের উপরে ঈমান আনো, এবং তার ওই কিতাবের উপরে ঈমান আনো যা তিনি আপন রসুলের উপরে নাজিল করেছেন, এবং ওই কিতাবসমূহের উপরে ঈমান আনয়ন করো যা তার পূর্বে নাজিল করা হয়েছে। আর যে ব্যক্তি আল্লাহ এবং তার ফেরেশতা এবং তার কিতাবসমূহ এবং তার রসুলগণ এবং কিয়ামতকে অস্বীকার করে, তাহলে সে অবশ্যই দূরের পথভ্রষ্টতায় পতিত হয়েছে। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আমরা বুঝতে পারলাম কোন বিষয়গুলোর উপরে ঈমান রাখলে আমাদের আকীদা বিশুদ্ধ থাকবে, আর এই বিষয়গুলোর মধ্যে হতে কোনো একটির ক্ষেত্রে যদি অস্বীকারোক্তি থাকে তাহলে ঈমান দূরে চলে যাবে, মানুষ পথভ্রষ্ট হয়ে যাবে। অনুরূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটি আয়াতের মধ্যে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামান আরাদাল আখিরাতা ওয়া সাআ লাহা সাইয়াহা ওয়া হুয়া মুমিনুন ফাউলাইকা কানা সাইয়ুহুম মাশকুরা। এবং যে ব্যক্তি আখিরাত চায় এবং তার জন্য এমন প্রচেষ্টা করে যেমন করা উচিত, এমত অবস্থায় সে মুমিন, তারাই হলো ওই সকল ব্যক্তি যাদের প্রচেষ্টার মূল্যায়ন করা হবে। অনুরূপভাবে ঈমানকে দুই ভাগে বিভক্ত করে বর্ণনা করা হয়েছে। একটি হলো ঈমানে মুজমাল, আরেকটি হলো ঈমানে মুফাসসাল, অর্থাৎ সংক্ষিপ্ত রূপে ঈমান আনয়ন করা এবং বিস্তারিত রূপে ঈমান আনয়ন করা। ঈমানে মুজমাল এইভাবে রয়েছে, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি ইকরারুম বিল লিসানি ওয়া তাসদীকুন বিল কলবি। অনুবাদ, আমি ঈমান আনয়ন করেছি আল্লাহ তাআলার উপরে যেমন তিনি নিজের নামসমূহ ও গুণাবলীর সাথে রয়েছেন, এবং তার সকল আহকামকে গ্রহণ করছি জিহ্বা দ্বারা স্বীকার করার মাধ্যমে এবং অন্তর দ্বারা সত্যায়ন করার মাধ্যমে। এটাকে বলা হয় সংক্ষিপ্ত রূপে ঈমানের পরিচয়। এবার আসুন ঈমানে মুফাসসাল। ঈমানে মুফাসসাল এইভাবে রয়েছে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। অর্থ, আমি ঈমান এনেছি আল্লাহ তাআলার উপর এবং তার ফেরেশতাগণের উপরে এবং তার রসুলগণের উপরে এবং তার কিতাবসমূহের উপরে এবং কিয়ামত দিবসের উপরে, এবং তাকদীর, ভালো তাকদীর ও মন্দ তাকদীর আল্লাহ তাআলার পক্ষ থেকে, এবং মৃত্যুর পর পুনরায় উঠানোর উপরে, এই সকল বিষয়ের উপরে বিস্তারিতভাবে ঈমান আনাকে বলা হয় ঈমানে মুফাসসাল। এই ছিল আকীদা, এটাকে বলা হয় আকায়েদ। তো আমাদের আকীদা এভাবে রাখতে হবে। এবার আসুন ইবাদত নিয়ে আমরা কিছু আলোচনা শ্রবণ করি। ইবাদতের মধ্যে কি কি রয়েছে? নামাজ রয়েছে, রোজা, যাকাত, হজ, অনুভাবে তেলাওয়াতে কোরআন, দুরুদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ভালোবাসা ইত্যাদি সব কিছু ইবাদতের অন্তর্ভুক্ত। যেমনটি রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম ইরশাদ করেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। অর্থাৎ ইসলামের ভিত্তি রাখা হয়েছে 5টি বিষয়ের উপরে। একটি হলো এই বিষয়ে সাক্ষ্য দেওয়া যে আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম আল্লাহ তাআলার রাসূল। নামাজ কায়েম করা, অনুরূপভাবে যাকাত প্রদান করা, হজ করা, রমজানের রোজা রাখা, এগুলো সব ইবাদতের অন্তর্ভুক্ত। এবার আসুন মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা মুআমালাত সম্পর্কে কিছু জেনে নিই। এই মুআমালাতের অন্তর্ভুক্ত হলো ব্যবসা বাণিজ্য করা, চাকরি করা, কারো কাজ করে দেওয়া ইত্যাদি, লেনদেন, সব কিছু এগুলোর অন্তর্ভুক্ত। এই বিষয়ে ইসলাম আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন কারীমের মধ্যে ইরশাদ করেন, অর্থ, হে ঈমানদারগণ, আমার প্রদত্ত রিজিক সমূহ থেকে পবিত্র বস্তুগুলো আহার করো এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর শুকরিয়া আদায় করো যদি তোমরা তারই ইবাদত করো। অর্থাৎ এখানে বলা হয়েছে
যদি তোমরা এক আল্লাহ তাআলার ইবাদত করে থাকো তাহলে আল্লাহ তাআলার প্রদত্ত রিজিক সমূহের মধ্যে পবিত্র বস্তুগুলো আহার করো। ইসলাম আমাদেরকে মুআমালাতের শিক্ষা দেয়। অনুরূপভাবে যদি আমরা আরেকটি আয়াতের মধ্যে লক্ষ্য করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি ওয়া তুদলু বিহা ইলাল হুক্কামি লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাস বিল ইসমি ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, পরস্পরের মাঝে একে অপরের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করো না, এবং হাকেমদের কাছে, শাসকদের কাছে তাদের মুকাদ্দমা এই জন্য পৌঁছাবে না যে তাদের কিছু সম্পদ নাজায়েজভাবে জেনে বুঝে আহার করো। অর্থাৎ আমাদেরকে ইসলাম শিক্ষা দিচ্ছে একে অপরের সম্পদ পরস্পরের মাঝে অন্যায়ভাবে আহার করো না, ভক্ষণ করো না, আত্মসাৎ করো না। ইসলাম কতই শান্তির বার্তা দিচ্ছে, ইসলাম কতই না সুন্দর। এমন একটি সুন্দর ইসলাম পেয়ে আমরা যদি স্বাধীনতা, শৃঙ্খলা, সভ্যতা জন্য অন্য ধর্মের দিকে দৃষ্টিপাত করি, তাহলে আপনার আমার থেকে বড় বোকা কে হতে পারে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে এমন একটি ধন, আমাদেরকে এমন একটি নিয়ামত দান করেছেন, আমরা যদি কদর না করি তাহলে আমাদের থেকে বোকা আর কেউ হতে পারে না। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, এখান থেকে আমরা বুঝতে পারলাম ইসলাম সর্বদা শৃঙ্খলা, সভ্যতা এবং সমাজকে সুশীল সভ্য করার প্রতি উৎসাহ প্রদান করে থাকে। সুতরাং এখান থেকে বোঝা গেল কারোর সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করা যাবে না, সেটা যে কোনোভাবে হোক, চুরির মাধ্যমে হোক, ডাকাতির মাধ্যমে হোক বা বিভিন্ন কৌশলে হোক, কোনোভাবেই আহার করা যাবে না। এবার আসুন চরিত্র। একজন মানুষের কেমন চরিত্র হওয়া দরকার? ইসলাম থেকে উত্তম রূপে অন্য কেউ শিক্ষা দিতে পারে না। ইসলাম আমাদেরকে সর্বোত্তম পদ্ধতিতে বলেছে যে একজন মানুষের চরিত্র কেমন হতে হবে। এখানে বলা হয়েছে যে ওয়াল কাযিমিন আল গায়দ, এবং রাগ পানকারী। রাগ পানকারী মানে যে রাগ দমন করে না, এবং লোকেদেরকে ক্ষমাকারী। ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আর আল্লাহ তাআলা নেক ব্যক্তিদেরকে পছন্দ করেন। কেমন উত্তম রূপে ইসলাম আমাদেরকে সভ্যতার শিক্ষা দিচ্ছে, সদাচরণের শিক্ষা দিচ্ছে যে তোমরা এমন হও যাতে আল্লাহ তাআলা পছন্দ করে। প্রত্যেক মুসলমান চায় আল্লাহ তাআলা যেন আমাকে ভালোবাসেন। তো আল্লাহ তাআলা কাকে ভালোবাসেন? আল্লাহ তাআলা বলে দিলেন, যে ব্যক্তি নিজের রাগকে দমন করে, যে ব্যক্তি অন্যকে ক্ষমা করে, তাকে আল্লাহ তাআলা ভালোবাসে। একবার চিন্তা করুন, এই রাগের কারণেই যত অশৃঙ্খলা, বিশৃঙ্খলা রয়েছে সমাজের মাঝে, যত প্রকার বিশৃঙ্খলা সমাজের মাঝে রয়েছে, তা এই রাগের মাধ্যমেই। আর ইসলাম আমাদেরকে সেই রাগ দমন করার শিক্ষা দিচ্ছে। আল্লাহু আকবার! কেমন সুন্দর বার্তা আমাদেরকে ইসলাম দেয়। এমন একটি শান্তিপূর্ণ ইসলামের ছায়াতলে আমরা রয়েছি। অনুভাবে যদি আমরা আরও লক্ষ্য করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়া ইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আর যখন মূর্খরা তাদের সাথে কথা বলে তখন তারা বলেন সালাম। সালাম মানে এখানে তারা তাদের থেকে দূরে সরে যায়, তাদের সাথে ঝগড়া করে না, তাদের সাথে তর্ক বিতর্ক করে না। কেননা মূর্খদের সাথে তর্ক বিতর্ক করলে কোনো সমাধান বের হয় না, বড় এখানে বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং সেখানে একটা শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট হয়ে যায়। সমাজ ব্যবস্থা, আজ সন্তানেরা পিতামাতাকে যথাযথভাবে শ্রদ্ধা করে না। আজ মানুষ এক পর্যায়ে নিজের পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। ইসলাম আমাদেরকে কি শিক্ষা দেয় সমাজ ব্যবস্থার বিষয়ে? পবিত্র কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আয়াতের অর্থ, পিতামাতার সাথে ভালো ব্যবহার করো। যদি তোমার সামনে তাদের মধ্য হতে একজন কিংবা উভয়ে বার্ধক্যে পৌঁছে যায় তাহলে তাদেরকে উফ বলো না এবং তাদেরকে ধমক দিও না, তাদের সাথে ভালোভাবে নম্রভাবে কথা বলো। আল্লাহু আকবার! যেই পিতামাতা আপনাকে আমাকে লালন পালন করে বড় করেছে, সেই পিতামাতার হকের প্রতি ইসলাম আমাদেরকে কেমন সচেতন হতে বলেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইসলামে পরিপূর্ণরূপে প্রবেশ করার তৌফিক দান করুন। আমিন
বিজাহিন নবিল আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।